এটা পুরা করলে দানাশিসের বিরুদ্ধে বসেছে। এই দানাশিসের প্রার্থী তো আমি আমার ভোট দেব। কি গো ছেলেরা আছো বুঝায় এইটুক কইতে পারি যে মুশাররফ সাহেব যারা বিএনপি করে তারা বিএনপির বাইরের লোক তারাও কিন্তু মনে করে যে মুক্তাগাছার জন্য সর্বোচ্চ ভালো কাজ করেছেন সরকার। শুধুমাত্র রাস্তাঘাটটা সবচেয়ে বড় জিনিস যেটা আমরা তো ধর্মপ্রাণ মুসলমান বেশিরভাগ, যেখানেই নামাজ পড়তে যায় বা অতীতেও গেছি সবাই কিন্তু একটা কথা স্বীকার করছে যে মুশাররফ সাহেবের অনুদান গেছে। আজকাল যে মসজিদে নামাজ পড়ছি হেনও গেছে, দুই একটা মসজিদে যায় পাইছি যে মুশাররফ সাহেবের অনুদান পায় কোন দুনিয়া দেখছি ওই মসজিদে তৈরি হয়েছে 2006 সালে পরে। এই কারণে বুঝতে মুশাররফ সাহেব এই এলাকার এমপি কমিটি থাকা অবস্থায় মুশাররফ সাহেবের অনুদান পৌঁছায় নাই এরকম কোনো মসজিদ নাই। কিছুদিন আগে একটা মসজিদে নামাজ পড়ছিলাম, তারা জিজ্ঞাসা করলাম সতেরো বছর কি পাইছে, ঠিক আছে এর উত্তর না দিয়ে মসজিদ ইমাম সাহেব কিন্তু ঠিক আছে এর উত্তর না দিয়ে আমার কি মনে হয় ওই যারা কবরস্থানে ত্যাগ না গুরুস্থানে ত্যাগ না হেরালা মসজিদে ত্যাগ দিবি এরা তো নইরা যায় বলে তো মনে করে না তারা জান্নাত দিব ঠিক আছে। এই কাজে আমাদের বেশি বুদ্ধি খাটানোর দরকার নাই। মুশাররফ সাহেব যা যা করছিল এলাকা উন্নয়নের জন্য মুশাররফ সাহেব যা করছে এই লাইন দিয়ে গেলেই তুই নাকি আমরা চেষ্টা করব কোনো ভালো কাজ করতে গেলে একা একা করা যায় না, সংঘবদ্ধ লোক লাগে। এই যে আপনারা এই 2 নম্বর ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডের লোক আসছে, আপনাদের ওয়ার্ডের সমস্যা আছে না? এই সমস্যা আমি জানবো আপনারা একটু বলবেন। আপনাদের ওয়ার্ড নেতা আছে, আপনাদের ইউনিয়ন নেতা আছে, এখানে আবু সাহেব আছে, বাবু সাহেব আছে, কালা আছে, এই যে বাবারে আছে, তারাই তো আমাকে চাই বলি আসলে আমরা কি কাম না কেন মুশাররফ সাহেব করছে কি সারা মুক্তাগাছা সব মসজিদের লিস্ট দিছে নিয়া মনে করেন 100টা মসজিদে টাকা দিবে 10টা ইউনিয়ন 10 টাকা করে এক ইউনিয়নে দিয়ে দিচ্ছে, আবার পরের বার আবার 10টা করে দিচ্ছে, এগুলো তো সব মসজিদ হয়ে গেছে। ইউনিয়নদার কোনটা পরে দিলে চলবো এই লিস্টটা বানাই দিচ্ছে। এটা কি পারতাম না মনে করবো না পারবো এটা করবো লিগা এইগুলি আরেকটা সবচেয়ে আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মুশাররফ সাহেব যে রাস্তাঘাটের উন্নয়ন করলো রাস্তাঘাটের উন্নয়ন হলো সবার আগে প্রয়োজন। আমি কিন্তু ধর্মের উপরে গেলাম না, ধর্মের কথা নাকি পয়লা মসজিদ মাদ্রাসার কথা নাকি প্রথম, তারপরে রাস্তাঘাটের উন্নয়ন। যদি রাস্তাঘাট ভালো থাকে আপনারা ফসলের দাম বেশি পাইবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে কম সময় লাগবে, ভাড়াও কম লাগবে। ফসলের যদি একই দাম পায় এরপরও কিন্তু কম ভাড়া লেগে বেশি লাভ পাইবে। কাজে রাস্তাঘাটের উন্নয়ন হলো সর্বোচ্চ প্রায়োরিটি আমাদের করতে হবে। আমাদের তারেক রহমান সাহেব নেতৃত্ব দিয়েছেন, ওনারা এটার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হলো সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আপনাদের অনেক ধরনের ফসল এখানে হয় যেটা মুক্তাগাছায় বিক্রি হয় না ঢাকায়। আসলে এরকম অনেক এলাকায় সবজি চাষ হয়, এই সবজি মুক্তাগাছায় যায় ধান বিভিন্ন রাইস মিলের ধান অটোমেটিক মিলে কাজ করে এইসব ধান সারা বাংলাদেশে যায়। এগুলির ভাড়া যদি কম লাগে তাহলে আমরা ধানের দামটা বেশি নেবেন, আমরা চালের দামটা বেশি নেবেন। এই কারণে বিএনপি যদি ক্ষমতায় আসে সবার আগে কাজ করবে হইল রাস্তাঘাট উন্নয়ন, যেটা আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ কি করছে ঢাকা শহর দ্বারা কয়েকটা রাস্তাঘাট বানাইছে, 10 টাকার রাস্তা 100 টাকা দিয়ে বানাইছে। 10 টাকার রাস্তা যদি 20 টাকাও দিয়েও বানাইতো তবুও কিন্তু মানুষ মনে হয় কিছু একটা করতো না। পদ্মা সেতু বানাইছে, এই যে পদ্মা সেতু কয় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে আমি শুনলাম এই যে এনার্জি মিনিস্ট্রি বুঝেন মুশাররফ সাহেব যেই মিনিস্ট্রির মন্ত্রী আছেন, মুশাররফ সাহেব আপনার গ্যাস মন্ত্রী আছেন না, এই গ্যাস মন্ত্রণালয় থেকে তারা নাকি কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে।
এরকম সব জায়গায় আপনারা যেই জায়গায় যাবেন সেই জায়গায় চুরি। এই চুরি করতে করতে এই যে টাকাটা দিতেছে আর কখন যেত না, নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে। আমি শেষে বলতে চাইছি, এরা যদি পছন্দ করে, আপনারা যদি পছন্দ করে যে আমার দিয়ে কাজ হবে, তাহলে ভোট দিয়ে নেবে। যুবক ভাইদের উদ্দেশ্য করে আপনারা যদি মনে করেন আমাদের দিয়ে কাজ হবে, তাহলে আমাদের ভোট দিয়ে আমাদের ভোট দেন বা না দেন। আমরা গত 17 বছর যেটার জন্য আন্দোলন করছি যে আমরা আমাদের খুশি মতো ভোট দিব, আপনারা কিন্তু ভোট অবশ্যই দিবেন। এটা মনে রাখবেন, এটা আপনাদের অধিকার। তারেক রহমান সাহেব এই দীর্ঘ 17 বছর আন্দোলন করেছে, যার ভোট যাকে খুশি সে কাকে দিতে পারে। ভোট দিতে কিন্তু ভুল করেন না আপনারা কেউ, সবাই ভোট দিবেন। তবে আপনাদের সকলের কাছে, যেহেতু আমি ধানের শীষের প্রার্থী, আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে, আমার পক্ষে ভোট চাই, সকলের দোয়া চাই। মোশাররফ সাহেব আপনাদের সকলের সত্ত্বেও ব্যক্তি ছিলেন, আপনারা সকলের মোশাররফ সাহেবের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সালাম। আসসালাম।